এখানে যেমনটা দেখতে পাচ্ছেন একটি বাড়ি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু সুন্দর একটি ডিজাইন করছি সামনে, আর এই বাড়িটি কমপ্লিট করতে কিন্তু আমাদের মোটামুটি 4 মাসের মতন সময় লেগে গেল। তো দেখতেই পাচ্ছেন প্রায় ফাইনালের দিকে এই বাড়ির কাজ। আর এই বাড়িটা কিন্তু 1000 স্কোয়ার ফিটের মধ্যে। আর এই বাড়ির মধ্যে আমরা কি কি করেছি, কটা বেডরুম করেছি, হল রুম এবং বাথরুম কটা করেছি, সে সবকিছু ডিটেলস কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাড়িটিতে কত টাকা খরচ হলো, মাটির নিচ থেকে একদম ছাদ পর্যন্ত গাঁথনি প্লাস্টার সবকিছু নিয়ে কিন্তু কোনো টেকনিক্যাল ভাষায় নয়, একদম প্র্যাকটিক্যাল ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কপিস রড লাগলো, কটা ইট লাগলো এবং ক গাড়ি বালি পাথর লাগলো এবং সিমেন্ট কয় বস্তা লাগলো, সে সব কিছুই পাবেন এই ভিডিওতে। একদম ক্লিয়ারলি আমি হিসাব করে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের অসুবিধে না হয়। এবার কিন্তু আমরা ভেতরে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন মেন রোডের যে আমরা সিঁড়িটা করেছি সেই সিঁড়িটা এখনো কমপ্লিট হয়নি, এটাতে কিন্তু গ্রেনাইট লাগবে। আর মেন গেট দিয়ে এন্ট্রি করার পরেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি, আর সিঁড়ির পাশেই কিন্তু আমরা বাথরুম করেছি, সেটাও দেখাবো। অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমাদের বাথরুমের জায়গা ছিল না, আমরা বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখানে বাথরুমটা নিয়েছি। আর এই বাথরুমের ছাদ কিন্তু আমরা লিঙ্কটার থেকে নিয়েছি, এটা কিন্তু এক্সট্রা। আর বাথরুমের লম্বাই কিন্তু আমরা রেখেছি 10 ফুট, চওড়া 5 ফুট। বাথরুম থেকে বেরিয়ে আসলেই কিন্তু বাঁ দিকে পড়বে সিঁড়ি, আর ডান দিকে যে ছাদে যাওয়ার সিঁড়ি। আর এই সিঁড়িটি কিন্তু অ্যাকচুয়ালি আমরা হল রুমের মধ্যেই এক সাইডে বানিয়েছি। আর সিঁড়ির এখান থেকে কিন্তু হল রুমটা কিছুটা এরকম দেখতে হচ্ছে। আর দরজা কিন্তু 3টে দরজায় আমাদের এক জায়গায় ফেলতে হয়েছে, কারণ 3টে রুমের কর্নার কিন্তু ওই কর্নারটাই। তো প্রথমেই কিন্তু আমরা চলে যাব ফার্স্ট বেডরুমে। আর ফার্স্ট বেডরুমে রয়েছে আমাদের অ্যাটাচ টয়লেট। আর এই টয়লেটটা কিন্তু আমরা নিয়েছিলাম সিঁড়ির ল্যান্ডিংটাকে। সিঁড়ির ল্যান্ডিংটা যেহেতু ফাঁকাই থাকছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফার্স্ট বেডরুম থেকে একটা অ্যাটাচ টয়লেট নিয়েছি। আর বাথরুমের সাইজ কিন্তু মোটামুটি 6 ফিট বাই 4 ফিট। আর এই বাথরুমে কিন্তু বসবে শুধু একটা কোমোড এবং একটা সিঙ্গেল শাওয়ার। আর হলরুম থেকে কিন্তু বাথরুমটা কিছুটা এমন দেখা যাবে। এটা কিন্তু বাথরুম যে ভেতরে রয়েছে সেটা কিন্তু কোনোভাবে হলরুম থেকে বোঝা যাবে না। তো ফার্স্ট বেডরুম থেকে এবার বেরিয়ে কিন্তু আমরা চলে যাব সেকেন্ড বেডরুমে। তো ফার্স্ট বেডরুমটার আমাদের মেজারমেন্ট কিন্তু ছিল 13 ফিট বাই 14 ফিট, একটা ভালো সাইজের বেডরুম। আর সেকেন্ড বেডরুমটাও কিন্তু আমাদের সেম একই সাইজের 13 ফিট বাই 14 ফিট। দেখতেই পাচ্ছেন এখানে কতটা স্পেস রয়েছে সেকেন্ড বেডরুমে। বেডরুমগুলো কিন্তু অনেক বড় বড় নিয়েছি। আর এই সেকেন্ড বেডরুম থেকে একটা দরজা কিন্তু বাড়ির ভেতরে চলে যাচ্ছে, একটা রয়েছে জানালা। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে কিন্তু এবার আসলাম আমরা থার্ড বেডরুমে। তো থার্ড বেডরুমটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমরা বেডরুমের পারপাসেও ইউজ করতে পারি এবং একটা দোকানের পারপাসেও আমরা ব্যবহার করতে পারি। দেখতেই পাচ্ছেন দোকানের পুরো সেট আপ করা রয়েছে, সানসেট করা রয়েছে। আর এবার থার্ড বেডরুম থেকে কিন্তু চলে আসলাম আমরা আরো হলরুমে। হলরুম থেকে এবার বাইরে বেরিয়ে দেখাবো আপনাদেরকে সাইডের ভিউ গুলো। সাইডে কিছুটা এমন লাগছে, সামনাটাতে আমরা একটা ভালো ডিজাইন করছি, আর সাইড গুলো কিন্তু মোটামুটি একটা ভালো ডিজাইন আমরা করার চেষ্টা করছি। এই যে রাস্তা লম্বি এই বিল্ডিং এর সামনে দিয়ে, আর একবার কিন্তু সামনের লুকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপরেই কিন্তু খুবই সহজ ভাষায় আপনাদেরকে আমি হিসাব করে দেখিয়ে দেবো এই বিল্ডিং এর মাটির নিচ থেকে ছাদ পর্যন্ত গাঁথনি, প্লাস্টার, ডিজাইন সবকিছু নিয়ে কত টাকা খরচা হলো রাজমিস্ত্রির পেছনে। আর চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে আমি আপলোড করে থাকি রাজমিস্ত্রি কাজের প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ডিটেলস ভিডিও। সেই ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখতে পারেন তাহলে কিন্তু রাজমিস্ত্রির কাজ সম্বন্ধে আপনারও খুবই ভালো একটা অভিজ্ঞতা আসবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো প্রথমেই কিন্তু চলে যাবো আমরা মাটির নিচে, যেহেতু আমরা ফুটিং থেকে হিসেব করব। আমাদের এই প্ল্যানটিতে কিন্তু রয়েছে 9টা মেন পিলার এবং 1-2 কিন্তু ফলস পিলার হতে পারে, সেটা জায়গা বিশেষ আমরা করেছি। যেমন ধরুন সামনের ডিজাইনটাতে 2 ফলস পিলার রয়েছে। তো আমাদের ফুটিং সাইজ কিন্তু আমরা 4 ফিট বাই 4 ফিট রেখেছি, যেহেতু আমাদের দুতলা ফাউন্ডেশন। আর মেন পিলার গুলোতে কিন্তু আমরা 4টে করে 16 mm ব্যবহার করেছি এবং 8 mm এর চুড়ি। আর পিলারের জালির জন্য কিন্তু আমরা ব্যবহার করেছি 12 mm, কারণ 16 mm এর রড যেহেতু আমরা পিলারে ব্যবহার করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে 12 mm এর রড ব্যবহার করতে হবে জালির জন্য। 10 mm এর রড ব্যবহার করা কিন্তু কোনোভাবে উচিত হবে না। তো যেহেতু আমাদের ফুটিং সাইজ 4 ফিট বাই 4 ফিট, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জালির রড কাটিং করতে হবে 4 ফিট করে, কারণ দুদিকে কিন্তু আবার 3 ইঞ্চি করে এল হবে। আর সেই এলটাই কিন্তু ক্লিয়ার কভার হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের 3 ইঞ্চি করে চারদিকে কাভারিংও থেকে যাচ্ছে নেটের এবং আমাদের এলও হয়ে যাচ্ছে 3 ইঞ্চি করে। আর আমরা পিলারের জালি বাইন্ডিং করব কিন্তু 6 ইঞ্চি গ্যাপে। 6 ইঞ্চি গ্যাপে বাইন্ডিং করলে কিন্তু একটি নেটে আমাদের রড লাগবে 14 পিস করে। আর একটি রডের লেন্থ যেহেতু 39 ফিট 6 ইঞ্চি, সেক্ষেত্রে কিন্তু একটি ফুল রড থেকে 4 ফিটের নেটের রড বেরোবে কিন্তু 10 পিস করে। আর যেহেতু আমাদের 9খানা পিলারের নেট, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটি নেটে লাগছে 14 পিস করে 4 ফিটের। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল 4 ফিটের নেটের রড লাগবে 126 পিস। আর একটি রড 10 টুকরো করলে কিন্তু আমাদের মোট নেটের জন্য রড লাগছে 13 পিস। আর যেহেতু আমাদের পিলারের সাইজ 10 বাই 10, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রিং বানাতে হবে 7 বাই 7। রিং এর জন্য কিন্তু আমাদের রড কাটতে হবে 30 ইঞ্চি।
আর একটি ফুল রোডের লেন্থ যেহেতু 474 ইঞ্চি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটি ফুল রোডে বেরোবে 16টা রিং। আর যেহেতু আমাদের একটি পিলারে বাইন্ডিং করতে হবে 17 ফিট করে, আর আমরা 6 ইঞ্চি স্পেস দিলে কিন্তু একটি পিলারে আমাদের রিং হচ্ছে 34 পিস, আর মোট 9টি পিলারে কিন্তু আমাদের রিং লাগছে 306 পিস, যা থেকে কিন্তু ফুল রড লাগবে আমাদের 8 mm এর 19 পিস। আর কোথায় কত টাকার রড লাগছে, সিমেন্ট লাগছে, বালি পাথর লাগছে, সেটা হিসেব না দিয়ে আমি ভিডিও শেষে কিন্তু একবারে আপনাদেরকে হিসাব বুঝিয়ে দেবো, না হলে কিন্তু আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। এরপর কিন্তু আমাদের মেন পিলারের জন্য 16 mm এর রড লাগবে 18 পিস, যেহেতু আমাদের 9টা পিলার। কারণ একটি রডকে কিন্তু আমরা দুটুকরো করব, তাহলেই কিন্তু আমাদের ছাদ পার করে যাবে। কারণ আমাদের ফুটিং 4 ফিট, ভিট 3 ফিট এবং পিলার 10 ফিট, মোট 17 ফিট এবং 3 ফিট বাড়তি থাকবে আমাদের ছাদের উপর। এরপর কিন্তু আমাদের সিমেন্টের হিসাব, একটি জালিতে আমরা ঢালাই করব 3 বস্তা করে এবং তার সাথে ক্যাপ ঢালাই করব আমরা 1 বস্তা। আর একটি পিলারের ফুটিং এ যেহেতু 4 ব্যাগ করে সিমেন্ট খাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু গ্রাউন্ড লেভেল করতে 9খানা পিলারের জন্য আমাদের 36 বস্তা সিমেন্টের ঢালাই করতে হবে। বিল্ডিং এর চারদিকের যে বিম রয়েছে সেটা কিন্তু হবে আমাদের গ্রাউন্ড লেভেল, আর বিল্ডিং এর মাঝখানের যে বিম গুলো রয়েছে সেগুলো কিন্তু হবে আমাদের ফ্লোর লেভেল। তো যেহেতু আমাদের 9টা পিলার, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লম্বা বিম হচ্ছে 6টা, আর 6টা বিমে কিন্তু আমাদের 16 mm এর রড লাগবে 24 পিস এবং রিং এর জন্য রড লাগবে 8 mm এর 24 পিস। আর পুরো বিম ঢালাই করতে কিন্তু আমাদের সিমেন্ট লাগবে মোটামুটি 20 বস্তা। পরেও কিন্তু অনেক ধরনের খরচ থাকে, যেমন ধরুন তার কাটা, বোমা কাটা, প্লাস্টিক এবং ব্যান্ডিং ব্যার, সে সবকিছু হিসেব কিন্তু আমরা একবারে শেষে করে নেব। এবার ভিট গাঁথনি করার জন্য কিন্তু মোট আমাদের ইট লাগবে 3000 এবং সিমেন্ট লাগবে 20 বস্তা। আর এই 1000 স্কোয়ার ফিটের একটি ঘরের ভিটেতে কিন্তু মাটি ভরতে আপনার খরচ হবে 30 থেকে 35,000। এরপর কিন্তু মেঝে ঢালাইয়ের হিসেবটা একবার আমরা দেখে নেব। মেঝে ঢালাইতে কিন্তু আমরা কোনো রকমের কোনো রড বাইন্ডিং করব না, অথবা কোনো রকমের কোনো বিম নাই, সেই কারণে কিন্তু আমাদের 1000 স্কোয়ার ফিটের মেঝে ঢালাই করতে মোট সিমেন্ট লাগবে 30 থেকে 35 ব্যাগ। এবার কিন্তু আমাদের পিলার ঢালাই করতে প্রত্যেক পিলারে আমাদের সিমেন্ট লাগবে 1.5 ব্যাগ করে, কারণ আমরা যেহেতু রড বাইন্ডিং আগেই করে নিয়েছি, তাই পিলারে কোনো রডের হিসেব নেই। পিলারের পরেই কিন্তু আমরা ছাদ ঢালাই করব, কারণ যেহেতু আমাদের এটা লোড বেয়ারিং স্ট্রাকচার নয়, ফ্রেম স্ট্রাকচার, সেই ক্ষেত্রে কিন্তু পিলার ঢালাই করেই আমাদেরকে ছাদ ঢালাই করতে হবে। এবার কিন্তু আমাদের সবচেয়ে বড় খরচের হিসেব ছাদের হিসেব। ছাদ করার জন্য কিন্তু সর্বপ্রথম আমাদের তার কাটার দরকার পড়বে। তার কাটা লাগবে আমাদের মোটামুটি ছাদ শাটারিং করতে 20 কেজি, এবং নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু এই পর্যন্ত তার কাটি আমাদের লেগেছে 20 কেজি। 8 mm রড লাগবে আমাদের 200 পিস এবং 16 mm রড লাগবে আমাদের 24 পিস। মোট বাইন্ডিং বার লাগবে মাটির নিচ থেকে ছাদ পর্যন্ত 40 কেজি এবং তার কাটা মোট 40 কেজি তো হয়ে গেল। প্লাস্টিক লাগবে মোট 20 কেজি, বোমা কাটা 500 গ্রাম এবং কাভার ব্লক লাগবে আমাদের 400 পিস। এরপর ছাদ ঢালাই করতে কিন্তু আমাদের 110 ব্যাগ সিমেন্ট লাগবে, 1.5 ট্রাক বালি লাগবে এবং 2 ট্রাক পাথর লাগবে। আর মোট ফুটিং থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের 4 ট্রাক পাথর লাগলো, 3 ট্রাক বালি লাগলো। এরপর ছাদ ঢালাই করে কিন্তু আমরা ছাদ খোলাই শুরু করব গাঁথনি প্লাস্টারের কাজ। আর এই 1000 স্কোয়ার ফিটের ইট লাগবে কিন্তু মোটামুটি 7000। আর পুরো ঘরের ইট গাঁথতে কিন্তু আমাদের সিমেন্ট লাগবে মোটামুটি 70 ব্যাগ, আর বালি লাগবে 1.5 গাড়ি। আর এই পুরো ঘরের লিঙ্কটার এবং সানসেট করতে কিন্তু আমাদের রড লাগবে মোটামুটি 50 পিস। গাঁথনি এবং লিঙ্কটার সানসেটের কাজ হয়ে গেলে কিন্তু এরপরে আমরা প্লাস্টার করব। আর এই ঘর পুরো 1000 স্কোয়ার ফিটের একটি বিল্ডিং কমপ্লিট করতে কিন্তু আমাদের প্লাস্টারের জন্য বালি লাগবে 1.5 গাড়ি এবং সিমেন্ট লাগবে মোটামুটি 90 ব্যাগ। এরপর হিসেব আসবে কিন্তু কাজের হিসেব। যেহেতু সামনে ডিজাইন করবেন, সেই ক্ষেত্রে ঠিকাদারের সাথে আপনারা আজকেই যদি কথা বলে নেন, ডিজাইন সহকারে আপনি বিল্ডিং এর কাজ দিচ্ছেন নাকি শুধু ছাদের কাজ দিচ্ছেন। শুধু ছাদের কাজ দিলে কিন্তু মোটামুটি ভিটি পিলার ছাদ করে দিলে 100 থেকে 120 টাকা, এবং ভিটি পিলার ছাদ গাঁথনি প্লাস্টার ডিজাইন বাদ দিয়ে করলে কিন্তু মোটামুটি 200 থেকে 220 টাকা, এবং ডিজাইনের জন্য আপনাকে ধরতে হবে মোটামুটি 15 থেকে 20,000 টাকা। সেই হিসেবে আর 1000 স্কোয়ার ফিটের একটি বাড়ি করলে রাজমিস্ত্রিকে দিতে হবে 2,40,000 থেকে 2,50,000। মোট হিসেব আসলো 9,30,650 টাকা। 8 mm মোট লাগবে 300 পিস, সেই ক্ষেত্রে 300 টাকা পার পিস হলে 90,000। 16 mm লাগবে 42 পিস, 1300 টাকা পার পিস, দাম হিসেবে 54,600 টাকা। 12 mm এর 15 পিস লাগবে 800 টাকা পার পিস হলে 12,000 টাকা। সিমেন্ট মোট লাগবে 450 ব্যাগ, 420 টাকা পার ব্যাগ হলে 1,89,000 টাকা। তার কাঠা 40 কেজি পার কেজি 100 টাকা হলে 4,000 টাকা। বাইন্ডিং ব্যাগ 40 কেজি পার কেজি 100 টাকা হলে 4,000 টাকা। প্লাস্টিক 20 কেজি 100 টাকা পার কেজি হলে 2,000 টাকা। বোমা কাঠি 400 গ্রাম 50 টাকা। কভার ব্লক 400 পিস 800 টাকা। ইট লাগবে আমাদের 10,000, সেই ক্ষেত্রে পার পিস 12 টাকা হলে কিন্তু 1,20,000 টাকা। বালি 6 গাড়ি 6,000 টাকা পার গাড়ি হলে 36,000 টাকা। পাথর 4 গাড়ি 44,000 টাকা, 11,000 টাকা যদি পার গাড়ি ধরেন। ভিট ভরতে আপনাদের খরচ হবে মোটামুটি 35,000 টাকা। রাজমিস্ত্রি
বাবদ 2,50,000 টাকা, এবং অনেক কিছু থাকতে পারে যেগুলো আমরা হিসেবের বাইরে থাকে, অনেক সময় আননেসেসারি অনেক খরচ হয়, সেই জন্য এক্সট্রা কিন্তু আমি ধরেছি 1 লক্ষ টাকা। তো মোট হলো 9,30,650 টাকা। এটাই কিন্তু হিসেব আসলো শুধু রাজমিস্ত্রির। এরপরে কিন্তু আপনার টাইলস মিস্ত্রি, রং মিস্ত্রি এবং ইলেকট্রিক মিস্ত্রি, সে সবকিছু বাদ দিয়ে কিন্তু আমাদের শুধু রাজমিস্ত্রি কাজের খরচ হলো 9,30,650 টাকা। তো আজকের জন্য এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিতে যদি এখনো থেকে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।